আসসালামু আলাইকুম। আমার কলার বাগানের অবস্থা দেখে আজকে আমার পুরো মাথাটা ঘুরে গেছে। আমি বেশ কিছুদিন যাবত এই কলার বাগানে আসছিলাম না যে কোনো কারণে। এখন এসে দেখি কলার বাগান আর কলার বাগান নেই, কলার বাগান পুরো জঙ্গল হয়ে গেছে। যাই হোক, আজকে সেই কলার বাগান জঙ্গল পরিষ্কার করে এই সকল জঙ্গল পরিষ্কার করে আজকে কলার বাগানে পানি দিতে হবে। কলার বাগানের মাটি ফেটে গেছে, কলার বাগানের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এজন্য আজকে আমরা কলার বাগানে সার দিব এবং পানি দিব। আমাদের বাগানের পাশ দিয়ে অন্য যাদের কলার বাগান ছিল তারা কলার বাগান পরিষ্কার করে সার ওষুধ দিয়েছে। আমরা একটু দেরিতে পড়ে গেছি আর কি। যাই হোক, কলার বাগানে এই যত্ন না নেওয়ায় কলার বাগান অনেক ক্ষতি হয়েছে। কলার বাগানে কিছু মাঝে লাগায় অনেক গাছ নষ্ট হয়ে গেছে, যার ফলে আমাদের ভালো ফলন তো আশা করা যাচ্ছেই না। তারপরেও এখন যতটুক সার ওষুধ দিয়ে ঠিক করা যায় আর কি। যদিও এখন কলা পড়ার সময় হয়ে গেছে, এখন যদি সার দেই ওষুধ দেই তাহলে কলার সবগুলো একসাথেই পড়বে, আর তা না হলে একটা কলা পড়বে আর একটা পড়বে না, অনেক ডিফারেন্স থাকবে। আর যদি এখন সার ওষুধ দেওয়া যায় তাহলে মাঝে তেমন ডিফারেন্স থাকবে না, আর সব কলা একসাথে পড়লে কলা বিক্রি করার সময় সুবিধা হয় আর কি। এরপর আমরা মেশিনে পর্যাপ্ত পরিমাণে তেল ঢুকিয়ে নিলাম। যেহেতু সকাল সকাল পানি দিতে যাচ্ছিলাম, এর জন্য মেশিনটা তেমন স্টার্ট নিতে যাচ্ছিল না। তো একবার চেষ্টা করার পরেই স্টার্ট নিয়ে নিল। এরপর টিউবওয়েল চেপে আমি পানি উঠিয়ে নিলাম। যদিও মেশিনের পাওয়ারটা একটু বাড়তি থাকার কারণে ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের মেশিন স্টার্ট দেওয়া কমপ্লিট। এখন আমাদের মেশিন স্টার্ট দেওয়া কমপ্লিট। এরপর আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় সার দিতে হবে। আমি 50 কেজি ডিআইবি সার নিয়েছিলাম এবং যেটা কালোটা আর কি, আর সাথে 10 কেজি সাদা অর্থাৎ ইউরিয়া সার নিয়েছিলাম। দুটা ভালো করে মিশিয়ে নিলাম যাতে প্রত্যেকটা গাছে গোড়ায় সমানভাবে আর কি দেওয়া যায়। এর পাশেই আমার ভাই আর কি, সে ঘাস মরা ঔষধ দিতেছিল পেঁয়াজ খেতে, তার ধূপটা আর কি উঠাই দিলাম। এখন আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় সমানভাবে সার দিতে হবে। ইতিমধ্যে পানি খেতে দেখতে পাচ্ছেন অনেকখানি হয়ে গেছে। আপনাদেরকে তেমন ভালোভাবে দেখাইতে পারছি না ভিডিওর মাধ্যমে, কারণ আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আপনাদেরকে তেমন ভালোভাবে দেখাইতে পারিনি। সবাই আমাদের পেজটিকে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।